অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় আর আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে একবার প্লে করতে খবরটা। সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিবৃতি। আজ বিধানসভায় সেবাশ্রয় নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর গতকালই বিধানসভায় জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী এই বিষয়টি। শুক্রবার বিধানসভায় দৃষ্টি আকর্ষণ পর্বে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের সেবাশ্রয় শিবিরের পরিকাঠামো এবং কাজকর্ম নিয়ে একের পর এক গুরুতর অভিযোগ তোলেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, আজকে বিধানসভায় এই সেবাশ্রয় নিয়ে যা অনিয়ম, যা ভুরি ভুরি অভিযোগ, সেই নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দেবেন বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত একাধিক অভিযোগ জমা পড়েছে সেবাশ্রয় নিয়ে, এমনকি এখনো পর্যন্ত সেই সেবাশ্রয়ের কাঠামো খোলা হয়নি। প্রায় 24 লক্ষ টাকা লাগবে সেই কাঠামো খুলতে। দেখো, একেবারেই তাই। এবং গতকাল আমরা দেখেছিলাম ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা এই বিষয়টি অভিযোগ করেন যে এখনো পর্যন্ত সেবাশ্রয়ের একটি ক্যাম্প ফলতার সবথেকে বড় খেলার মাঠ হরিণডাঙ্গার সেখানে হয়ে রয়েছে, এবং যেটা প্রায় 200 ফুট লম্বা এবং 150 ফুট চওড়া একটা ক্যাম্প হয়ে রয়েছে। এবং ক্যাম্পটা খুলতে গেলে দেবাংশুবাবু যখন জেলা শাসককে জানান যে এই ক্যাম্পটা আপনারা খুলে ফেলুন, তার কারণ মাঠটা অকুপাই হয়ে রয়েছে, মাঠ বা ছেলেমেয়েরা খেলাধুলো করতে পারছে না, সেই জায়গা থেকে জেলা শাসক তাকে জানিয়েছেন যে এই ক্যাম্পটা খুলতে গেলে এই মুহূর্তে 24 লক্ষ টাকা লাগবে, এবং সেটা সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়নি। ফলে এই ক্যাম্পটা খুলতে গেলেও একটা টেন্ডার করতে হবে, সেই প্রসেস না হলে কিন্তু ওটা খোলা যাবে না। এহেন পরিস্থিতির মধ্যেই আজ শুভেন্দু অধিকারী তিনি এই সেবাশ্রয় নিয়ে বিবৃতি দেবেন। গতকাল আমরা দেখেছিলাম রাজ্যের পরিষদীয় মন্ত্রী দেবাংশু পণ্ডার অভিযোগের পর জানিয়েছিলেন যে শনিবার মুখ্যমন্ত্রী এসে এই গোটা বিষয়টিতে বিবৃতি দেবেন। তার কারণ ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম, ফলতা বিভিন্ন জায়গাতেই এই ক্যাম্প ঘিরে কিন্তু বহু অভিযোগ সামনে আসছে। বহু মানুষজন তারা সমস্যায় পড়েছেন, এমনকি পা হারাতে হয়েছে ভুল চিকিৎসার জন্যে। ফলতা বা এই ডায়মন্ড হারবারের বিভিন্ন প্রান্তে মাটির তলায় ওষুধ রেখে দেওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন ধরনের যন্ত্রাংশকে ব্যবহার করা হয়েছে সরকারি হাসপাতাল থেকে হাসপাতালকে না জানিয়ে। এই এত অভিযোগের মধ্যে তদন্তও শুরু হয়েছে। এখন দেখার বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এক্ষেত্রে কি বিবৃতি দেন, কি বা পদক্ষেপ করা হয় এই সেবাশ্রয়ের ক্যাম্পের সঙ্গে যারা জড়িত ছিল। এবং এই ক্যাম্পের মূল উদ্যোক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা প্রায় সকলেই জানেন। এবং সেই জায়গা থেকে অভিষেকের বিরুদ্ধে নতুন করে মুখ্যমন্ত্রী কতটা সুর চড়ান, কি বা মুখ্যমন্ত্রী বলেন, বা আইনি পথেই রাজ্য সরকার কিভাবে হাঁটবে, স্বাস্থ্য দপ্তরই বা কিভাবে হাঁটবে, তারই একটা রূপরেখা হয়তো মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে। এবং আমরা যা জানতে পারছি একেবারে শুরুতেই, আজ বিধানসভা অধিবেশনের শুরুতেই এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে নিজের বক্তব্য পেশ করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ প্রদীপ্ত। আর এদিকে আপনাদের জানিয়ে রাখি, গতকাল থেকে এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ কি বলেছিলেন একবার শোনাবো। তার পাশাপাশি দেবাংশু পণ্ডা বিধায়ক তিনি বা ঠিক কি বলেছেন, কালকে কি অভিযোগ তিনি করেছেন, একবার শোনাই আপনাদের। খেলার মাঠ, যেটা স্কুল খেলার মাঠ, যেখানে ফলতায় বিভিন্ন ছেলেরা খেলাধুলা করে, কসরত করে বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় যায়, সেই মাঠে আজকের গত 8-9 মাস ধরে সেবাশ্রয় ক্যাম্প রয়েছে। এবং সেই সেবাশ্রয় ক্যাম্প তালাবন্ধ অবস্থায় রয়েছে। সামান্য ডিএম সাহেবকে বলেছিলাম, উনি বলেছিলেন, পরে আমাকে জানিয়েছিলেন ওইটা খুলতে গেলে 24 লক্ষ টাকা খরচ হবে। এবং সেই 24 লক্ষ টাকা যতক্ষণ না সরকার দেবে ততক্ষণ পর্যন্ত ওই সেবাশ্রয় ক্যাম্প, মানে যেটা খেলার মাঠে, ফলতার সব থেকে বড় খেলার মাঠ যেখানে রয়েছে, সেটা খোলা যাবে না। কয়েকটা এফআইআর হয়েছে সেবাশ্রয় ক্যাম্প নিয়ে, তার তদন্ত চলছে। যেভাবে সেবাশ্রয় ক্যাম্পে এইরকম পরিবেশ পরিস্থিতি রয়েছে, যেখানে স্বাস্থ্য পরিষেবা যুক্ত, যেখানে স্যার স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে। সব থেকে বড় জিনিস স্যার যেটা বলার, লোকের মুখে শোনা যাচ্ছে 4 তারিখ 12টার পরে নাকি ওখানে বিজেপি যারা করতো তাদের নিয়ে এসে সেবা করা হতো, সেই জন্য সেবাশ্রয় ক্যাম্পগুলো রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। স্যার এখানে স্যার আমার বলার, স্যার এই বিষয়ে যদি স্যার মুখ্যমন্ত্রী বিবৃতি দেন তাহলে খুব ভালো হয়। সেবাশ্রয় স্বাস্থ্য শিবির সম্পর্কে যে বিষয়গুলো উত্থাপিত করেছেন, আমরাও বিভিন্ন মাধ্যমে দেখেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে। সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি
প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। সেবাশ্রয় যে দুর্নীতির আখড়া সেই নিয়ে কিছুদিন আগেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছিলেন এক চিকিৎসক। ঠিক কি বলেছিলেন শোনাই একবার আপনার। এই সেবাশ্রয় নামেই সেবাশ্রয়, কিন্তু আদৌ সেই সেবাশ্রয়ে সেবা মানুষ পেয়েছে কিনা তা তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন এই সেবাশ্রয়ে যে ডাক্তাররা ডিউটি করতো প্রত্যেক দিন 200 থেকে 300, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম 5 থেকে 10% ছিল এমবিবিএস পাস করা ডাক্তার, এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টালের ডাক্তার, এবং কিছু এমবিবিএস স্টুডেন্ট ছিল। এই যে মানুষকে চিকিৎসা দেওয়া হলো প্রথম ধাপে 12 লাখ, পরের ধাপে 4 লাখ মানুষকে, সেই মানুষদের যে শরীরের কোনো ক্ষতি হয়েছে কি না সেই সব খবর নিয়ে দেখা গেলে আমরা এমনও কিছু পেতে, এরকম ভয়াবহ কিছু পেতে পারি। এবং এই যে যন্ত্রাংশগুলো, মেডিকেল যে ইনস্ট্রুমেন্ট, এগুলো কোথা থেকে আসতো? হ্যাঁ, আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন, তো আমি দেখেছি সেই যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকেই আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা সিএমওইচকে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। ম্যাক্সিমাম আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ডাক্তাররা ট্রিটমেন্ট করতো। হ্যাঁ, ডায়মন্ড হারবারে পঞ্চগ্রাম হাসপাতালের একজন আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আছে, যিনি সরকারি মেডিকেল অফিসার, দিনের পর দিন সেবাশ্রয়ে থেকেছেন, যেটা আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে থাকাটা পুরোটাই ইলিগাল কাজ। ফলতার সব থেকে বড় মাঠে এখনো সেবাশ্রয়ের ক্যাম্পের পরিকাঠামো যা খুলতেই প্রয়োজন 24 লক্ষ টাকা। স্থানীয় নার্সিংহোম থেকে জোর করে চিকিৎসার সরঞ্জাম আনা হয়েছে অভিষেকের সেবাশ্রয়। অভিযোগ ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার। এই ক্যাম্পটা এখনও পুরোপুরিভাবে এটা বন্ধ আছে, এটা যেহেতু এখনও তোলেনি সেই জন্য আমরা একদমই খেলাধুলা করতে পারছি না, এবং আশেপাশের গ্রামের বেশ কয়েকটা গ্রাম থেকে ছেলেরা এখানে এসে ভাগ ভাগ করে খেলতো, যেহেতু এটা বিশাল বড় মাঠ, খেলতে একদমই পারছি না, এই সমস্যাটা হচ্ছে। এবং ভোরবেলা বিশেষ করে যারা আর্মির এবং পুলিশের ট্রেনিংয়ের জন্য দৌড়ায়, এই মাঠটা যথেষ্ট বড় রাউন্ড এবং তারাও দৌড়টা প্র্যাকটিস করতে পারছে না, এবং এই মাঠের মতো মাঠ বোধহয় গোটা ফলতা থানায় খুঁজলে আর একটাও পাওয়া যাবে না। আমরা খেলার জন্য প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছি। কিছু বলার নেই, কেন জাহাঙ্গীর এখানে ছিল, কোনো কিছু বললেই তিনি আমাদের তুলে নিয়ে যে অত্যাচার করার ভয়ে কেউ মুখ খুলে নেয় এতদিন। এই মাঠটা কি ক্লাবের মাঠ নাকি সরকারি মাঠ? এই মাঠটা সরকারি মাঠ, বিডিও অফিসের আন্ডারে আছে। এটা জাহাঙ্গীরের নেতৃত্বেই তৈরি হয়েছিল, কেন উনি ফলতার সভাপতি, এখানে সবসময়তে ওনাকেই এসে এই কাজ দেখাশোনা করতে আমরা দেখতে পেতাম। এবং এই 24 লক্ষ টাকা কারা পায়? 24 লক্ষ টাকাটা কন্ট্রাক্টররা পায় হয়তো, কেন বিভিন্ন কন্ট্রাক্টর এসে কাজ করেছে এখানে, আমরা দেখেছি দিন রাত কাজ হয়েছে এখানে। সরকারের কোনো না, উনি যা করতো তাই, পুরো ফলতা বিধানসভাটা উনি যা করতে তাই, এখানে ভাড়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, এখানে ছেলেরা খেলাধুলা করতে, ছেলেরা গৃহবন্ধু হয়ে আছে। আমি প্রথমেই ছবিটা দেখানোর চেষ্টা করব এবং ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। একেবারে ফলতার হরিণডাঙ্গার বিডিও অফিসের মাঠ নামে এই পরিচিত এই মাঠটি, এবং মাঠের উপর দেখতে পাচ্ছ কলকাতা মেডিকেল কলেজের আদলে এটা সেবাশ্রয়ের মডেল ক্যাম্প তৈরি হয়েছিল ফলতাতে, এবং ফলতা বিধানসভায় আশেপাশে যত ক্যাম্প ছিল সেখান থেকে যে সমস্ত রোগীদেরকে পাঠানো হতো এই মডেল ক্যাম্পে। ক্যাম্পটা তৈরি হয়েছে একেবারে জানুয়ারি মাসে, এবং ইট, কাঠ, পাথর এবং লোহা এছাড়াও কিন্তু প্লাইউড বিভিন্ন রকম যে সামগ্রী দিয়ে তৈরি হয়েছে। লম্বায় প্রায় 200 ফুট এবং 150 ফুট একেবারে চওড়ায় তুমি দেখতে পাচ্ছ। মাঠের পাশে একটি অস্থায়ী ক্যাম্পও তৈরি রয়েছে, এবং সেটাও কিন্তু একেবারে লোহার তৈরি। আমি চেষ্টা করব, একেবারে ভেতরে ঢোকানোর মতো অবস্থা নেই, আমি একেবারে ক্যাম্পের সামনে পর্যন্ত যেতে পারবো। একেবারে তুমি দেখতে পাচ্ছ ক্যাম্পের যে মেন গেট সেটা কিন্তু একেবারে তালা লাগানো রয়েছে, কারণ ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানের নেতৃত্বে এই ক্যাম্পটি তৈরি হয়েছিল, এবং এখন বর্তমানে জাহাঙ্গীর খান জেলে রয়েছে, ফলে এই ক্যাম্পটি কিন্তু পড়ে রয়েছে। এবং এই যে মাঠ একেবারে কিন্তু ঘাসে পরিপূর্ণ, নোংরা অবস্থায় রয়েছে, কারণ এলাকার বাসিন্দাদের দাবি এই মাঠটিতে এলাকার প্রায় আশেপাশের ছেলেরা, কয়েকশো ছেলে তারা কিন্তু খেলা করত, এবং প্রতিনিয়ত সকাল বিকেলে এই এলাকার যে সমস্ত মানুষ তারা হাঁটাচলা করত, ফলে কিন্তু তারা একেবারেই করতে পারছেন না। ফলে মাঠটি একেবারে কিন্তু জবরদখল, একেবারে নোংরা অবস্থায়, একেবারে অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ ঘাস পরিপূর্ণ হয়ে গেছে, চেকার্স বসানো রয়েছে মাঠের উপরে, কারণ এই ক্যাম্পটি তৈরির সময় এই চেকার্স লাগানো হয়েছিল, সেই চেকার্স কিন্তু এখন পড়ে রয়েছে। এই ক্যাম্পটা হওয়ার জন্য ওখানে সাধারণ মানুষ ছেলেরা যে খেলাধুলা করতো
তারপরে কিছু ছেলেরা প্র্যাকটিস করতো, তারা বিভিন্ন মানে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতো, কসরত করে, শারীরিক কসরত করে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতো, চাকরি বাকরি ব্যাপারে তারা যেত। কিন্তু সেই সব বন্ধ হয়ে গেছে। প্রায় 15 থেকে 20 ফুট নিচ থেকে কংক্রিটের পিলার করে এই সেবাশ্রয় ক্যাম্প তৈরি করা হয়েছে। এখন 24 লক্ষ টাকা ডিএম যেটা বলেছেন যে এই খরচা রয়েছে, এই সেবাশ্রয় ক্যাম্পগুলোকে মাঠের পুনরায় সেই অবস্থায় ফিরিয়ে আনতে গেলে 24 লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু কেন দেবেন, সরকার কেন টাকা দেবে? এটা সেটাই একটা আমাদের কাছে প্রশ্ন। সরকার কিসের জন্য টাকা দিতে যাবে? যে খাল খেয়েও খুশির মতো যা খুশি তাই করবে, আর মানে মানুষকে নিয়ে, মানুষের সেবাশ্রয় নিয়ে মানুষের একটা প্রতারণা করবে, আর সরকার টাকা দেবে এই সব খেলার জন্য। এদিকে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডামোডাবরের সাংসদের বিরুদ্ধে এবার বিধাননগরে সাইবার শাখায় এফআইআর। আমতলায় অফিস ভাঙা নিয়ে অভিষেক ব্যানার্জির হুঁশিয়ারির প্রেক্ষিতে 8টি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। আমতলাতে যখন বিল্ডিং ভাঙা হয়, সেইখানে ভাঙার পরে উনি মানে কালীঘাটে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর মধ্যে প্রচ্ছন্ন একটা হুমকি আছে। একই সঙ্গে আপনার প্রাক্তন বিধায়ক এবং আপনার প্রতিষ্ঠাতা সদস্য তৃণমূল কংগ্রেসের মদন মিত্র, উনি যে কথাগুলো বলেছেন যে অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল এবং উনি সুপারি কিলার নিয়োগ করে উনি মার্ডার করেন, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি কমপ্লেন করেছি এবং আগামী দিনে মদন মিত্রকে আমি এই মামলাতে আমি সাক্ষী হিসেবে যুক্ত করব। উনি রক্ষা কবচটাকে ব্যবহার করে উনি সাধারণ মানুষকে রক্ষা কবচটা পাওয়ার পরই হুমকি দিচ্ছেন, এবং যে বক্তব্যগুলো উনি বলছেন, হয়তো উনি পলিটিক্যাল কথা বলছেন, কিন্তু সেই কথার মধ্যে সুপ্তভাবে হুমকি কিন্তু রয়েছে, সেটা আমার জন্যও রয়েছে। কাল যদি উনি ক্ষমতায় আসেন, তাহলে তো কাল গেছেই উনি আমাকে সবার আগে তো উনি আমাকে মেরে দেবেন। এটা কালকে একটা থানা একটা সাইবার পুলিশ স্টেশনে একটা এফআইআর হয়েছে। ওটা যে আছে ওটা আপনারা পরে আমি বলতে, ঠিক আছে? যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত, কথা দিয়ে গেলাম। কেন এসব করছে অভিযোগ জমাতে? আরে মৃত মানুষের চুল ছিঁড়ে কি তার মৃতটাকে হালকা করে দেওয়া যায়? তবে এদের বিরুদ্ধে তো অভিযোগ বহুদিন ছিল, যারা করেছেন। এখন আমরা কি করতে পারি বলুন? আমাদের কোনো অভিযোগ নেই। এই যে ইডি সিবিআই এতদিন ধরে চলছে, আমি প্রায় 5 বছর ধরে এই প্রশ্ন উত্তর দিতে দিতে ক্লান্ত, আমি পারছি না। আর আপনারাও প্রশ্ন করতে করতেও পরিশ্রান্ত। আর এগুলো চলে না। এখন চোর পুলিশ খেলা বন্ধ হোক, একটা কিছু হোক, এটাই মানুষ চায়। করবেন তো আপনারা? এই চোর পুলিশ খেলা বন্ধ করলে ইডি সিবিআই প্যারেট নয়, এটা ইউপিএর সরকার নয়, তৃণমূল সমর্থিত কংগ্রেস সরকার নয়, এটা বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার। লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করা। আর আপনাদের ঠিক যে খবরটি তুলে ধরছিলাম, ফলতার সব থেকে যে বড় মাঠ, সেই মাঠে এখনো পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্পের পরিকাঠামো, মেডিকেল কলেজের আদলে সেই পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, তবে এখনো পর্যন্ত সেই পরিকাঠামো খোলা হয়নি। এদিকে জানা যাচ্ছে অভিযোগ যে সেই পরিকাঠামো তুলতে 24 লক্ষ টাকা খরচ হবে। এই যে ক্লাবের ক্ষতি হবে, এটা কে বলেছিল? সুমিত রায়। হ্যাঁ, কি বলেছিল? মানে এইভাবে কত বিল চাওয়ার জন্য, যখন ক্ষতি বলতে কি, তাহলে কীভাবে ক্লাব চালাবে তোমরা? ক্লাব যদি এরকমভাবে তোমরা বলো, ক্লাব কাজ দেখি কী করে চালাও, এরকমই কথাবার্তা। সেক্ষেত্রে কি ডাইরেক্ট থ্রেট বলা যেতে পারে? থ্রেট বললে থ্রেট, আবার আপনি যদি বলেন সেটা ভালো ভাষায় বললে পরে। দুটো ভাষার মধ্যে পার্থক্য রয়েছে, ভালোবাসা এবং থ্রেটের মধ্যে কিন্তু আকাশ পাতাল। আলটিমেটলি থ্রেটই। থ্রেট, সেটাতে কতটা আতঙ্কে ছিলেন? মানে
এতদিন পরে অভিযোগ করলেন? এতদিন পর অভিযোগ করলেন বলতে তখন অভিযোগ করলে তো কেউ অভিযোগ নিত না, কারণ তারা ক্ষমতাশীল ব্যক্তি, তাই এখন অভিযোগ করা হয়েছে। রাজ্যে পালা বদলে, কারণ ন্যাচারালি আমাদের তো লসটা তো লস, আলটিমেটলি ফাইন্যান্সিয়াল লসটা লস। হ্যাঁ, কতজন লোক ছিল সে সময়? প্রায় 120-22 জন, সব সেবাশ্রয়? সব সেবাশ্রয়। কতদিন ছিল? 10-12 দিনের উপরে বা বেশি হবে তার। তারা কি ফুডিং লজিং দুটোই? হ্যাঁ হ্যাঁ, সব। আপনারা এখন কি চাইছেন? যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. ট্রফি পার্টনার, আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার, পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ CT নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর।